হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সঙ্গে কয়েকটা মিলেটের আইটেম এবং সেই সঙ্গে এই মিলেটগুলো মানে কিভাবে খাওয়া যায় ছোটো মোটো রেসিপি একটু শেয়ার করি। এই মিলেটের চল বা মিলেট খাওয়ার প্রচলন কিন্তু আবার ধীরে ধীরে একটু একটু করে ঘুরে ফিরে আসছে, কেননা আমাদের যত রকমের রোগ এখন, সুগার বলো, হাই ব্লাড প্রেশার বলো, এটা সেটা মানে প্রত্যেকেরই ঘরে ঘরে বিভিন্ন রকমের রোগ লেগেই আছে। তো অনেক সময় কিছু কিছু ডাক্তার আটা খেতে বারণ করে বা ভাত কম খেতে বলে, তো সেইগুলোর বদলে কি কি খাওয়া যায়। তো এই মিলেটটা না সব জায়গায় পাওয়া যায় এখন, মোটামুটি আমাদের ওখানে যেমন পাওয়া যায়, কিন্তু দামটা অনেকটাই বেশি। আমি দেখেছি ফালাকাটার একটা দোকানে মানে ভালোই কিন্তু পাওয়া যায় সবগুলোই, মোটামুটি জোয়ার, বাজরা, রাগি তিনটাই দেখলাম আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দাম একদম এখানকার থেকে ডবল। ঠিক আছে, তো ওই প্রতিদিন ওই মিলেট খাওয়া, অত দাম দিয়ে এফোর্ড করা সম্ভব না। এত দাম যদি 120 টাকা যদি মানে আধা কেজির দাম হয়, বা এক পোয়ার দাম যদি 100 টাকা করে হয়, তাহলে তো খাওয়া সম্ভব না। কিন্তু এই মহারাষ্ট্রে বা তার আশেপাশে অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু মিলেট চাষ হয়, আর যেহেতু মানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তাই দামটাও মোটামুটি নাগালের মধ্যে। আজকে আমি অর্ডার করেছিলাম ডিমার্ট থেকে। এখানে কোনো আমি ডিমার্টের প্রমোশন কিছু করছি না, জাস্ট হোম ডেলিভারির জন্য অর্ডার করেছিলাম। আর লোকের সময়ের বড় অভাব, লোকে কাজ করে খাওয়ার জন্য, খাওয়ার জিনিসপত্র কেনার সময় থাকে না। তো যাই হোক, অপশান যেহেতু রয়েছে হোম ডেলিভারির, তো আমি এটা অর্ডার করলাম। এই বাজরা এবং জোয়ারের যে আটাটা, সেটার কিন্তু 28 টাকা না 29 টাকা করে, মানে আধ কেজির দাম নিল 29 টাকা। তো তুলনামূলকভাবে অনেক কম, আর এগুলো খেতেও না বেশ ভালোই লাগে, মানে আমার তো ভালোই লাগে। আমরা মাঝে মাঝে খাই, প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মাঝে খাই। তো আচ্ছা, এখানে 33 টাকার জায়গায় এখানে 29 টাকা নিল। যাই হোক, 2-4 টাকা 5 টাকা যাই কম নেক নিয়েছে, কিন্তু দোকানগুলোর থেকে আনলে না 1 টাকাও কম রাখে না, যা প্রিন্টেড প্রাইস থাকে সেটাই। তবে রূপ আমাকে একবার বলছিল যে দেখে নিও, যে কমে দিচ্ছে, এক্সপায়ারি ডেটটা দেখে নিও। তো এখানে এক্সপায়ারি ডেটও ঠিক আছে, 6/4/2025, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস পর্যন্ত চলবে, তার আগে শেষ হয়ে যাবে। সবগুলোরই তেমন। তো এই মিলেটের মধ্যে মানে কিসের আটা পাওয়া যায়, তো এটা যেমন বাজরা ফ্লোর, তো এটা বাজরা আটা, এটাও বাজরা, দুটো বাজরা আটা নিয়েছি। আর এই সঙ্গে এটা হচ্ছে রাগির আটা, এটা হচ্ছে রাগির আটা, যেটাকে মারাঠি ভাষায় নাচনি বলে। এই নাচনি আটা লেখা আছে এখানে। আর হচ্ছে জোয়ারি, হ্যাঁ এই যে জোয়ারি আটা, এটা হচ্ছে জোয়ারি আটা। তো জোয়ারি আটার এটা যেহেতু বেশি খাওয়া হয়, জোয়ারি আর বাজরি দুটো করে নেওয়া হয়েছে। আর রাগিটা খাওয়া যায় না বেশি, মানে আমাকে খেতে বারণ করেছে বেশি রাগিটা, সেটা আমি খাই না। আর এই যে কুড়মুড়া, মানে মুড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু মিলেট থেকে তৈরি হওয়া। এটা হচ্ছে রাগির কুড়মুড়া, এটাও রাগির কুড়মুড়া। এটা হচ্ছে জোয়ারের মুড়ি। আর এটা হচ্ছে বাজরার মুড়ি। তো বেশ ভালো না, মানে এই ধরনের জিনিস যদি পাওয়া যায় একটু একটু করে অল্টারনেট ওয়েতে, মানে রুটির জায়গায় একদিন দুদিন জোয়ারি, বাজরা এগুলো খেলে, মানে রুটি আটায় যেহেতু গ্লুটিন থাকে, কিছু কিছু রোগের ক্ষেত্রে আটাটাকেও মানে খেতে না বলে, ভাতটাকে খেতে না বলে। কিন্তু আমরা তো ভেতো বাঙালি, ভাত ছাড়া তো আমাদের চলবে না। আমি ছোটোবেলায় তো 4 থেকে 5 বার দিনের মধ্যে ভাত খেতাম, মানে যখন ইচ্ছে হলো তখনই ভাত খেতাম। তো যাই হোক, এই জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো যদি এগুলো পাও লোকাল মার্কেটে, তো মুড়ির বদলে জোয়ার বা বাজরার যে কুড়মুড়া সেটা খেলে, বা সপ্তাহে 1-2 দিন এই জোয়ার বা বাজরার রুটি খেলে, এবার রেসিপিটা
এই জোয়ারি বা বাজরার রুটি বানাতে গেলে কিন্তু সেটা মানে হয়ই না। আমরা যারা বানাইনি এগুলো রুটি মানে হতেই চায় না। তো সেক্ষেত্রে একটা ট্রিক করে নিতে হয় আগে, মানে জলটাকে ফুটিয়ে নিতে হয়। ফুটন্ত জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপরে মানে আমরা যে কুলি পিঠে বানানোর আগে যেভাবে ডোটা তৈরি করি চালের গুঁড়ো দিয়ে, ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নিতে হয়। তারপরে একটুক্ষণ ঢেকে রাখতে হয়, তারপরে ওটা মানে রুটি হয়। তাছাড়া কিন্তু এটা হয়ই না, মানে ফেটে যায় পুরো, হতেই চায় না, রুটি বানানোই যায় না। এগুলো জানি না ওরা কিভাবে বানায়, ওরা অন্য রকমভাবে বানায়। ওরা মানে হাতের মধ্যে নিয়ে নিয়ে এই হাত ওই হাত পাল্টিয়ে পাল্টিয়ে কি সুন্দর করে বানায়, কিন্তু আমি কখনো ওভাবে বানাতে পারি না। এই রুটি বানানোটা অবশ্য একটু মানে অসুবিধের, খুব একটা সহজ না এই জোয়ারি বাজরা রুটি বানানোর। তো যাই হোক, এই ছিল আমার আজকের বাজার। কি করব, সময় নেই, তাই জন্য সব অনলাইনে অর্ডার করতে হচ্ছে। ও আর কয়টা জিনিস দেখাই। এই ইডলি মেকারটাও কিন্তু বেশ ভালো এসছে, সব কিছু ডিমার্ট থেকে আনা হয়েছে। ইডলি মেকারটাও অর্ডার করলাম, বেশ ভালোই এসছে, কোয়ালিটিটা ভালো আছে, মানে হালকা না, বেশ ভারী। আর একসঙ্গে 12টা ইডলি বানানো যাবে। আর আমার ভাপা পিঠা খুব প্রিয়, সেই ভাপা পিঠাও বানানো যাবে। আর এটা কি, এটা হচ্ছে সাম্বার মশলা, সেই সঙ্গে তেল, এখানে মুড়ি, নর্মাল মুড়ি, মুড়িকে না এখানে মুড়মুড়া বলে, মুড়মুড়া বলে। এখানে হচ্ছে সল্ট, এখানে সাবান, বডি ওয়াশ, সোফা, ঘি, এখানে চাল, এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ভালো এসছে, চালের গুঁড়ো 1 কেজি চালের গুঁড়ো। কত নিয়েছে? 72 টাকা, একটু কম নেবে হয়তো। প্রিন্টেড নেয় না এখানে, দোকান থেকে প্রিন্টেড নেয়। চালের গুঁড়ো কখনো পকোড়া ঠকোড়া বানাতে লাগে, কখনো এখন শীতের সময় পিঠে টিঠে বানানো যাবে, তাই জন্য অর্ডার করেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।